লক্ষ্মীর একটা স্বভাব আছে, লক্ষ্মী চঞ্চলা চপলা, লক্ষ্মী এক জায়গায় থাকেন না। যত রাজা জমিদারদের বাড়ি, তালুকদার বাড়ি, বড় বড় কায়স্থ বাড়ি, শাহ বাড়ি, তাদের আর কোনো অস্তিত্ব নাই। দেখবে রাজা জমিদারদের বাড়ি দেখবে চামচিকার বসবাস, ইঁদুরের গর্ত, প্রত্যেকটা ইট পাথর কালের সাক্ষী হয়ে গুমড়ে গুমড়ে কাঁদছে যেন তারা। কেন? কারণটা কি? একটাই কারণ, ওরা অর্থের সৎ ব্যবহার করে নাই। আজকাল দেখবে অনেক কীর্তনিয়াকে সেফটি ফিন দ্বারা টাকা পাঞ্জাবির মাঝে কিছু কুলাঙ্গারের দল গেথে গেথে দেয়, আর যে বাঁশি বাজায় তাকে বলে বাঁশিটা একটু মাথায় ছুঁয়ে দাও 10 টাকা দিয়ে, মানে বাঁশি মাথায় ছুঁলে ঢ্যাং ঢ্যাং করে স্বর্গে চলে যাবে। আবার কিছু কুলাঙ্গারের দল দেখবে এই টাকা দিয়ে মালা গেথে এনে গলায় পরিয়ে দেয়। শাস্ত্র গ্রন্থ সম্পর্কে কোনো জ্ঞান নেই। মনে রাখবে, বাইজিদেরকে যারা নাচিয়েছিল, টাকা উড়িয়ে দিয়েছিল, এখনো দেখবে বাউল গানে বাইজিদেরকে টাকা উড়িয়ে দেয়। অর্থ যদি কেউ মাটিতে রাখে, লক্ষ্য করো, জেনে যাও, অর্থ টাকা যদি কারো চরণ স্পর্শ হয় প্রণাম দিতে হয়। টাকা কখনো মাটিতে রাখতে নেই। টাকা সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হয়। টাকা উড়িয়ে যদি দেয়, তাচ্ছিল্য করে যদি কেউ দেয়, লক্ষ্মী বিরাট বাজন হয়ে সেই গৃহ থেকে চিরকালের জন্য প্রস্থান করেন। যত রাজা জমিদারদের বাড়ি দেখবে নাটশালায় একটা বাইজি মহল ছিল, দুর্গাপূজা হয়েছে, মদ খেয়ে মাতলামি করেছে, বাইজি নাচিয়েছে। আজকাল সেই সকল রাজা জমিদারদের বাড়ির কোন অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব নাই, কোন অস্তিত্ব নাই। লক্ষ্মী চঞ্চলা চপলা গুরু বৈষ্ণবকে টাকার মালা দেয় না, গুরু বৈষ্ণবকে দেয়া হয় প্রেমাঞ্জলি, পুষ্পাঞ্জলি, পুষ্পমাল্য দান করা হয়, টাকার মালা নয়। গুরু বৈষ্ণবের বস্ত্রের মাঝে টাকা সেফটি পিন দিয়ে গেঁথে দেওয়া নয়। যারা গ্রহণ করে এগুলো এক একটা কীর্তনিয়া নয়, এক একটা বাইজির প্রতিনিধি, ওরা এক একটা দেহ ব্যবসায়ীর প্রতিনিধি। কারণ ভিক্ষা বৃত্তি এইভাবে আর ব্যবসা বৃত্তিকে ভাগবত এক বলেছেন। অর্থকে কখনো অবমূল্যায়ন করবে না, সেই অর্থই জীবনে কাল হয়ে দাঁড়াবে, কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। মন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল, আর চঞ্চল কি? আর চঞ্চল হলো যৌবন। এই তিনটির কখনো স্থায়িত্ব নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমন করে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতিতিরে, কমল দল জল জীবন টলমল ভজহ হরিপদ নীতিরে। এই জন্য লক্ষ্মী এক জায়গায় থাকেন না, আজকে এবারই কালকে অবারই গমন করেন। আজকে যে রাজা কালকে সে ভিখারি, আজ যে ভিখারি কাল সে রাজা। যৌবন এক জায়গায় থাকে না, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে যৌবন নষ্ট হয়ে যায়। হচ্ছে কি না? যৌবন দেখি না, অস্মিনিয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুজ্জতি। ভগবান নিজেই বলছেন এই কথা শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায় শঙ্খযুগ যখন পড়বেন, সেই শঙ্খযুগে 13 নং শ্লোকে the all power supreme being Krishna says Srimad Bhagavad Gita 2 chapter 13 verse, as the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body at death. A sober person is not bewildered by such a change. Srimad Bhagavad Gita, all power supreme being Krishna, 2 chapter 13 verse. Oh my dear Arjun, please listen attentive what I say. Extremely attentive what I say. As the embodied soul continuously passes in his body from boyhood to youth to old age, the soul similarly passes into another body at death. শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, বারবার আবর্তিত হচ্ছে। যৌবন নিয়ে অহংকার করতে নেই। যত সেলিব্রিটিরা দেখবে শরীর নিয়ে অহংকার করেছিল, বৃদ্ধ বয়সে সরকারের কাছে ভিক্ষা চায় চিকিৎসার জন্য। কেন?
ভাগবত কি বলছেন? যত বাইজি ওদের মৃত্যুটা ইতিহাস থেকে জেনে নেবে কেমন হলো, বেশ্যাদের মৃত্যু কেমন হয়, পতিতাদের মৃত্যু কেমন হয় দেখবে। যৌবন নিয়ে অহংকার করতে নেই, আর কি নিয়ে অহংকার করতে নেই? অর্থ নিয়ে অহংকার করতে নেই। লক্ষ্মী বিরাগ বাজন হন। এজন্য অর্থ সম্পদকে সম্মান করতে হয়। গুরু বৈষ্ণবকে যখন আমরা অর্থ দেব, প্রণাম দিয়ে মাটিতে রাখবো না, পাত্রে দেব। ভগবানকে যখন আমরা প্রণাম দিয়ে দক্ষিণা দেব, প্রণামই দেব দান বাক্সে সম্মানের সঙ্গে। এইভাবে অর্থটা নিয়ে এক হাত দিয়ে প্রণাম নয়, দু হাতে প্রণাম দিয়ে তারপর দিতে হয়। ভাগবত শ্রবণের পর যখন দক্ষিণা দেব, প্রণাম করে অর্থটা দিতে হবে। লক্ষ্মী সদৃশা, অর্থ হচ্ছে লক্ষ্মী সদৃশা। মন চঞ্চল, এক জায়গায় থাকে না, এখানে আছি আরেক জায়গায় চলে গেছে, আমি বাকে, আমার মনটা বাকে। আজও পারলাম না আমার মন রে বুঝাইতে, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, মন রে আমি যত চাই রে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। মন চঞ্চল, যৌবন চঞ্চল, লক্ষ্মী চঞ্চল। লক্ষ্মী নারায়ণের পদসেবা রেখে কোথাও যান না, বুঝলেন? অথচ সেই লক্ষ্মী প্রতিজ্ঞা করেছেন যে অর্থ আমার প্রভুর সেবায় ব্যয় করা হয়, আমি লক্ষ্মী কথা দিলাম সেই গৃহে আমি জীবনের জন্য বাধা পড়ে যাই, বন্দী হয়ে যাই, অবস্থান করে ফেলি। যে অর্থ আমার প্রভুর সেবায় ব্যয় হয়, আমার প্রভুর যারা নিকটের জন বৈষ্ণব সেবায় ব্যয় হয়, তার প্রমাণ শ্রীবাস পণ্ডিত, শ্রীবাসের গৃহে লক্ষ্মী অনন্তকালের জন্য বন্দী হয়ে গিয়েছিলেন। শ্রীবাস মহাপ্রভু আর ভক্তদের সেবা করেছিলেন। এই জন্য লক্ষ্মীকে বলা হয় কুজাগরী লক্ষ্মী। কুজাগরী পঞ্জিকায় দেখবেন লেখা আছে। লক্ষ্মী পূর্ণিমাটাকে কি বলা হয়? কুজাগরী লক্ষ্মী পূর্ণিমা। কু জাগরী, কু মানে কে, সংস্কৃত শব্দ। জাগরী, জাগরী মানে জেগে আছো। লক্ষ্মী পূর্ণিমার সময় ঘুমাতে নেই। ছোটবেলা মা বলতেন, এই লক্ষ্মী পূর্ণিমায় ঘুমাস না কেন? সুপারি চুরি করে নিয়ে যাবে, নারকেল চুরি করে নিয়ে যাবে, বাতাবি লেবু চুরি করে নিয়ে যাবে, যেন জেগে জেগে পাহারা দিবি। বুঝলে? তোমরাও চুরি করেছো লক্ষ্মী পূর্ণিমায়? এখন বলবে না, ওরাও করেছে। তো লক্ষ্মী পূর্ণিমায় চুরি করার কোনো রীতি শাস্ত্রে নাই, এগুলো আমরা বানিয়েছি। চুরি এমনিতেই অপরাধ, এমনিতেই পাপ। তো লক্ষ্মী পূর্ণিমায় কেন জাগতে হয়? বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠের ঈশ্বরী লক্ষ্মী নেমে আসেন আর বলেন, কুজাগরী তোমরা কে জেগে আছো? দরজা জানালা যার বন্ধ, নাক ডেকে যে ঘুমাচ্ছে, লক্ষ্মী বলবেন, তোর গৃহে আমি গিয়েছিলাম কিন্তু প্রবেশ করার সুযোগ পাই নাই। লক্ষ্মী প্রবেশ করবেন না। আর যারা আলপনা দিয়ে রেখেছে, চরণ চিহ্ন অঙ্কিত করে রেখেছে, সারা রাত জেগে পাঁচালি পড়েছে, কীর্তন করেছে, লক্ষ্মী পূর্ণিমায় মা লক্ষ্মী সেই গৃহে গিয়ে আসনে বসে আশীর্বাদ করছেন, ধন ধান্যে জীবন যৌবনে ভক্তিতে প্রেমে তোরা সমৃদ্ধশালী হ। কুজাগরী কে জেগে আছো, এদিন ঘুমাতে নাই। আমরা বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করি আর পেঁয়াজ রসুন বৃহস্পতিবারে খাই আর গান গাই, এসো মা লক্ষ্মী বসো করে, আমাদের ঘর রাখো আলো করে। একেবারে খেয়ে দে কাজ নাই, লক্ষ্মী তোমার ঘরে এসে আসনে বসবে। বৃহস্পতিবারে তুমি পেঁয়াজ রসুন মাছ মাংস খাচ্ছ, আর লক্ষ্মীর খেয়ে দে কাজ নাই, তোমার ঘরে এসে আসনে বসা। এই জন্য বৃহস্পতিবারে স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। লক্ষ্মী হারা হবে। লক্ষ্মী মানে ধন সম্পদ দেন না, লক্ষ্মী চরিত্র সম্পদ দেন, লক্ষ্মী দেহ সম্পদ দান করেন। বৃহস্পতিবারে যারা বীর্য স্খলন করে সহবাস করে, তাদের শরীরে রোগ ব্যাধি হয়, লক্ষ্মী বিরাট বাজন হন, সন্তান অসুর প্রবৃত্তি সম্পন্ন হয়। বৃহস্পতিবারে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। দেবগুরু বৃহস্পতি, ভালো করে বুঝবে, দেবতাদের যে গুরুদেব বৃহস্পতি, তার নামে বৃহস্পতিবার। এই জন্য বৃহস্পতিবারে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ, পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ, সহবাস